আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব মাটির হাঁড়িতে হাতে মেখে গরুর মাংস রান্না। খুবই সহজ পদ্ধতি, অথচ রান্নার স্বাদ একেবারে অসাধারণ। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, তার সাথে কিছু টেকনিক আমি এখানে ব্যবহার করব, যেগুলোর দরুন রান্নার স্বাদ কিন্তু অনেকই বেড়ে যাবে। আর রান্নাটি করতে বেশি সময়ও লাগবে না, খুবই কম সময়ে এত দারুণ একটা রান্না বানাতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, সামনেই কোরবানির ঈদ রয়েছে, তো এই এত দারুণ মজাদার রেসিপিটি অবশ্যই দেখবেন, তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে উপরে আই বাটন আর হ্যান্ড স্ক্রিন অবশ্যই চেক করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একেবারে তাজা তাজা আমার গাছের, তো প্রায় 15 পিসের মতো আছে, ওটাকে আমি বেটে নেব। আর একটা টমেটো মাঝারি সাইজের, যেটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটাকে সামান্য আমি একটু থেতো করে নেব। তো এখানে আমি 800 গ্রাম গরুর মাংস হাড় সহ নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর ওই কাঁচা লঙ্কা বাটাটা, এটা প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে। আর দিয়ে দিলাম থেতো করে রাখা টমেটো। আর দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, বিরিয়ানির মশলা 1/4 চামচ, গরম মশলা 1/4 চামচ, চিলি ফ্লেক্স 1/4 চামচ। আর ফ্রেন্ডস, এখানে আমি বলে দিচ্ছি, বিরিয়ানির মশলা দিলে কিন্তু মাংস রান্নার স্বাদ অনেকখানি বাড়বে, যদি থাকে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তো রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন, তাতে আরও টেস্ট বাড়বে। এবার একটুখানি মেখে নিলাম। তো আপনারা হাতের সাহায্যে মাখবেন। আমার আঙুলে একটু কেটে গিয়েছিল, সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিতে পারছি না। তো জানেন তো, কেটে গেলে একটু জ্বালা করবে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা হাত দিয়ে মাখবেন, তাতে কি হবে, আরো বেশি ভালো হবে। আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, আর একটু ভালো করে কচলে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এবার এতে আমি দিয়ে দেব গরম পানি, একেবারে ফুটন্ত গরম পানি, যতটা লাগবে। আর এই পানিটা আমি এখনই দিয়ে দেব, পরে আর পানি দেব না। তো একেবারে মাংসগুলো যেন ডুবে থাকে সেরকম পানি দেব। তারপরে গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে আমি কালো মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তো ক্রাশ করা কালো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই কালো মরিচের গুঁড়োটা দেবেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট জোর আঁচে রান্না করব। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো নিচে ধরে না যায়। তো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। মাঝে মধ্যে কিন্তু আপনারা এইভাবে নাড়াচাড়া করে দেবেন ঢাকনাটা খুলে। আর পুরো রান্নাটা কম আঁচে হবে। প্রথমেই শুধু 5 মিনিট আমি জোর আঁচে করলাম। 20 মিনিট পর আবার ফিরে আসছি। এবার এখানে তাজা তাজা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব ভালো আসে, গোটা গোটা এরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে আরো 5 মিনিট রান্না করব কম আঁচে। তারপরে আমার রান্না একেবারে রেডি। তো হাতে মাখা গরুর মাংস রান্না, তাও আবার মাটির হাঁড়িতে, এর স্বাদ মাশাআল্লাহ দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। মাটির হাঁড়ি থাকলে তো মাটির হাঁড়িতে রান্না করবেন, যদি মাটির হাঁড়ি না থাকে তো যে কোনো পাত্রে রান্না করবেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফেজ।